বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য সূচি হলো মাস্টারক্যাম X5 সফটওয়্যারে যে কোনো জব কাটিং করার সময় কাটিং করা শুরু করার পর প্রথম যেই প্রোগ্রামটি তৈরি করতে হয় সেই প্রোগ্রামটি করব। অর্থাৎ যে কোনো জব কাটিং শুরু করার পর প্রথমে ফেস প্রোগ্রামটি করতে হয়। আজকে আমি এই টিউটোরিয়ালে ফেস প্রোগ্রাম তৈরি করার নিয়ম পুঙ্খানুপুঙ্খরূপে খুব সুন্দরভাবে সাজিয়ে ও গুছিয়ে সেই নিয়মটি আপনাদেরকে দেখাবো। তাহলে এখন সফটওয়্যারের দিকে আগাই, দেখেন কিভাবে করতে হয়। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, আমাদের সেই ফাইলটিতে, যে ফাইলটিতে আমরা ফেস প্রোগ্রাম করব। শুরু থেকে আমি সেই ফাইলটিতে এখন প্রবেশ করলাম। প্রবেশ করে আমি বাউন্ডারির উপর ক্রিয়েট ফ্ল্যাট বাউন্ডারি সারফেস দিয়ে একটা নতুন সারফেস ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট করলাম, ওকে, রিফ্রেশ করলাম। এখন চলে যাব প্রোগ্রামে। মিলিং টুলপাথ, সারফেস রাফ, পকেট, ওকে। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন ফেস প্রোগ্রামের জন্য আলাদা কোনো 3D ফেস প্রোগ্রামের জন্য আলাদা কোনো ফেস প্রোগ্রাম নাই। পকেট প্রোগ্রামকেই ফেস প্রোগ্রামে রূপান্তরিত করতে হয়, সেটা ভিতর থেকে। 10 mm কাটা বাছাই করলাম, তারপর ফিট রেট দিলাম, তারপর দিলাম কাটার স্পিড, তার প্লাং রেট দিলাম। হ্যাঁ, এখন দিব রিট্রাক্ট রেট 150। হ্যাঁ, এখন দিব ক্লিয়ারেন্স দেওয়ার পরে চলে গেলাম স্টেপ বাই স্টেপ। এখন স্টেপ ডাউন দেওয়ার পরে ওই যে ওইখানে ফেসিং এর ঘরে চেক চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, চেক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখন কোন ওয়েতে কাটবো, জিগজ্যাগ ওয়েতে কাটবো, এবং স্টেপ ওভার দিলাম 20-30 যাই মনে চাই, দেওয়ার পরে ওকে করলাম। বন্ধুরা দেখেন, এখন প্রোগ্রাম প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, আমার প্রোগ্রামটি হয়ে গেছে। হ্যাঁ, উপরে যেই সাদা নীল দাগটা আছে, সোজা, সেই দাগটাই হলো এই প্রোগ্রামের কাটিং মুভিং লাইন। এই মোতাবেক কাটার এদিক থেকে ওই দিক, এদিক থেকে এদিক জিগজ্যাগ সিস্টেমে আসবে। হ্যাঁ, এবং ফেস প্রোগ্রামটি তৈরি হবে। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন এই প্রসেসে 3D প্রোগ্রাম যদি করেন তাহলে সেই ক্ষেত্রে Z0টা আপনার মন মতো নিচে নামিয়ে 0 করে কাটতে হবে। সেটা 2D প্রোগ্রামের মতো মন ইচ্ছা মতো নিজের মতো করে নামবে না। যেখানে 0 দেখাই দিবেন সেখানেই সে ঘুরবে। আর
এখানের এই সারফেসগুলি ফলো করবে। এখন ভিউয়ার্স দেখতেছেন 2D সিমুলেশন দেখতেছি। হ্যাঁ, 2D সিমুলেশন, এটা হলো আমার কাটার এবং স্পিন্ডল এভাবে যাবে আর কাটবে। তারপর আমরা এখন 3D সিমুলেশন দেখব। হ্যাঁ, দেখেন আমি 3D সিমুলেশন সেকশনে ক্লিক করলাম। এখন আমি সিমুলেশন দেখব। ওকে, প্রিয় ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।